আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে দেখাবো আমার প্রিয় 3টি ভর্তার রেসিপি, বেগুন ভর্তা, আলু ভর্তা আর বরবটি ভর্তা। তো চলেন শুরু করি। শীতের দিন ভর্তা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো প্রথমে আমি সবগুলো সুন্দর করে কেটে হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নেব। তারপর একে একে সবগুলো আস্তে আস্তে আমি প্যানে ভেজে নেব। তো এইভাবে ভেজে নিয়ে ভর্তা করার একটা সুবিধা আছে। একেবারে সব ভেজে তারপর আবার শুকনো মরিচ, পেঁয়াজ, ধনেপাতা এগুলো দিয়ে আগে একটা মরিচ ভর্তা করে নেব। তারপর অল্প অল্প করে সব কটা ভর্তার সাথে মিক্স করে নেব। তো এই তো সুন্দর করে পেঁয়াজ, ধনেপাতা দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো কিছুটা আমি আলাদা করে রেখে অল্প একটু আলু ভর্তার সাথে মিক্স করেছি, যে আলুগুলো ভেজে রেখেছিলাম। এইভাবে আলু ভেজে ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। ন্যাচারালি সবাই আসলে সিদ্ধ করে ভর্তা বানায়, এক একজন এক একভাবে বানায়, তবে এইভাবেও খুব মজা লাগে, একটু আলাদা টেস্ট পাওয়া যায়। এই তো আলু ভর্তা রেডি হয়ে গেছে। তারপর আবার অন্য ভর্তাটা বানাবো। আমি এখন বানাবো বরবটি ভর্তা। বরবটিগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম, তো এইগুলো সুন্দর করে বাটনায় মিক্স করে নেব। এভাবে দেখতেই পাচ্ছেন ভিডিওতে কিভাবে হচ্ছে। তো এইভাবে সুন্দর করে মিক্স করে নেব। তারপর যে মরিচ ভর্তাটা বানিয়েছিলাম ওটা মিক্স করে নেব, আর সাথে একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নিলেই হয়ে যাবে বরবটি ভর্তাটা। তো এইভাবে সুবিধা হয় কি, একেবারে একটা মরিচ ভর্তা বানিয়ে একটা দিয়ে সব কয়টা ভর্তা বানানো যায়, যে কয়টা বানানো যায়। তো এই তো বরবটি ভর্তা রেডি। এখন বেগুন ভর্তা, একই প্রসেস, একই সেম ওয়েতে সুন্দর করে এগুলো পাটনার ভিতর আগে বেটে নিয়ে তারপর এখানে আবার যে মরিচ ভর্তাটা ছিল ওটা দিয়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নেব, এবং লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে সব কটাতেই। তো এই তো বেগুন ভর্তাটাও রেডি। আর বেগুন ভর্তাটা আমার অলওয়েজ খুব প্রিয়, খুব ফেভারিট। আর বেগুন ভর্তা হলে আর কিছুই লাগে না, এটা আমার খুব পছন্দ অন্য সব ভর্তা থেকে। তো পাটায় মাখা ভাত না খেলে ভর্তা দিয়ে এটা কিন্তু আসলে জমে না। এটা কারা কারা এইভাবে ভর্তা বানানোর পর পাটায় ভাত মেখে খান অবশ্যই জানাবেন। তো এইদিকে আমি পাটায় ভাত মাখছিলাম, আর আমার বোন অপেক্ষা করছিল যে ওকে কখন দেবো ভাত মেখে। তো আমি আর আমার বোন সবসময় এটা করি, ভর্তা বানানো হলে কিছু ভাত পাটায় নিয়ে মেখে খাই। তো এই তো আজকে সব কয়টা ভর্তা রেডি, এবং দুপুরে খুব তৃপ্তি করে মজা করে খেয়েছি। এইভাবে ভর্তা বানিয়ে খেতে খুব ভালো লাগে। ওই দিন আর তরকারি খেতে ইচ্ছা করে না, ভর্তা হলেই হয়। আর সবজি দিয়ে সুন্দর করে ভর্তা বানিয়ে খেতে কিন্তু অন্যরকমই ভালো লাগে। সবজিও খাওয়া হয়, ভর্তাও খাওয়া হয়, একটা আলাদা টেস্ট পাওয়া যায়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।